আনিল হাওয়া, নিজের নফসকে যে কন্ট্রোল করতে পারে নাই তার জান্নাতের আশা করে লাভ নাই। হারাম মাল দেখলে খাওয়ার ইচ্ছা, হারাম জমি দেখলে ছিনিয়ে নেওয়ার ইচ্ছা, হারাম সম্পর্ক দেখলে জুড়ে রাখার ইচ্ছা, গান শোনার ইচ্ছা, হারাম উপার্জনের ইচ্ছা মনের মধ্যে আছে। আর সাদা পোশাক পরে সাধু রূপে শয়তান হয়ে বসে বসে মসজিদের কোনায় আল্লাহ আল্লাহ আল্লাহ, মসজিদ কাঁপিয়ে দিচ্ছে। ফেরেশতা বলছে কি মানবে? মনের মধ্যে এক আর বাইরে আর এক, চলবে না। তাহলে নফসকে যারা কন্ট্রোল করতে পেরেছে আর আল্লাহর সামনে যারা ভয় করে দাঁড়াতে হবে, এই ভয় যারা করেছে তাদের জন্য কোন জান্নাত বললাম? জান্নাতুল মাওয়া। চলুন আরেকটা জান্নাত বলি, এটা সবচাইতে বেস্ট জান্নাত, যে জান্নাতের দোয়া আল্লাহর নবী করতেন, ওই জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ বলতে মন চায় না? কি নাম বললাম? জান্নাতুল ফিরদাউস।